নমস্কার। যারা প্রথম জ্যোতিষশাস্ত্র শিখছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের বলি 12টা মাস বাংলার যে 12টা মাস আছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বলে চৈত্র পর্যন্ত রবি যে রাশিতে থাকবে, অর্থাৎ 12টা রাশির মধ্যে রবি যেখানে থাকবে, যে কোনো চার্টে দেখবেন রবি যেখানে আছে সেইটাই সেই জাতক বা জাতিকার জন্ম মাস। যেমন কারোর চার্টে ধরুন আপনার চার্টটাই খুলে দেখলেন যে রবি মেষ রাশিতে আছে, তার মানে আপনার বৈশাখ মাসে জন্ম। এবার ধরুন রবি কোনো চার্টে বৃষ রাশিতে আছে, তার মানে তার জ্যৈষ্ঠ মাসে জন্ম। ঠিক এইভাবে মিথুন রাশিটা হচ্ছে আষাঢ় মাস, কর্কট রাশি শ্রাবণ মাস, সিংহ রাশি ভাদ্র মাস, কন্যা রাশি আশ্বিন মাস, তুলা রাশি কার্তিক মাস, বৃশ্চিক রাশি অঘ্রাণ মাস, ধনু রাশি পৌষ মাস, মকর রাশি মাঘ মাস, আর কুম্ভ রাশি ফাল্গুন মাস, এবং লাস্ট মীন রাশি হচ্ছে চৈত্র মাস। ধরুন আপনার বাড়ির কোনো মানুষের জন্মকুণ্ডলিতে দেখলেন রবিটা মীন রাশিতে আছে, তার মানে চৈত্র মাসে জন্ম। এই 12টা মাস কোন কোন রাশিতে সেটা জানার জন্য একটা বই রেকমেন্ড করছি। এডিএন পদ্ধতিতে ভাগ্যবিচার প্রথম খণ্ড, এই বইটা দেবসূর্য পাবলিকেশন কর্তৃক প্রকাশিত। এই বইটা 36 নম্বর পাতাতে এই 12টা মাস রবি যেখানে থাকবে সেটাই জন্ম মাস, সেইটা জানতে পারবেন। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।